নবনির্বাচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে 2024 সালে বিজেপিতে যোগ দেয়া শুভেন্দু 2021 সালের পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্যতম আলোচিত মুখ হয়ে ওঠেন। বিভিন্ন ইস্যুতে ধারাবাহিকভাবে আক্রমণাত্মক অবস্থান নেওয়ার কারণে তিনি বারবার রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিশেষ করে 2024 সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর দেশটি নিয়ে তার একাধিক বক্তব্য ভারত বাংলাদেশ সম্পর্কের প্রশ্নে নতুন করে আলোচনা তৈরি করে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি সামনে রেখে শুভেন্দু প্রথম বড় ধরনের কড়া বার্তা দেন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিকে সামনে রেখে শুভেন্দু প্রথম বড় ধরনের কড়া বার্তা দেন 2024 সালের 2 ডিসেম্বর। পেট্রোপোল সীমান্তে এক সমাবেশে তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ না হলে এবং চিন্ময় কৃষ্ণ দাস মুক্তি না পেলে সীমান্ত বাণিজ্যিক বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হতে পারে। পাশাপাশি বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধের কথাও উল্লেখ করেন। এর কয়েকদিন পর 8 ডিসেম্বর এক জনসভায় বাংলাদেশ থেকে কলকাতা দখলের কথিত হুমকির প্রসঙ্গ টেনে তিনি বাংলাদেশের সামরিক সক্ষমতাকে তীব্রভাবে কটাক্ষ করেন। সে সময় ভারতের রাফাল যুদ্ধ বিমান ও সামরিক শক্তির প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, সামরিক দিক থেকে বাংলাদেশ ভারতের সঙ্গে তুলনীয় নয়। 9 ডিসেম্বর আরেক বিক্ষোভ কর্মসূচিতে তিনি বাংলাদেশের কিছু গোষ্ঠীকে মৌলবাদ ও জঙ্গিবাদের সঙ্গে যুক্ত করে মন্তব্য করেন। একই সঙ্গে কলকাতা দখল নিয়ে ব্যঙ্গাত্মক বক্তব্য দিয়ে রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে তোলেন। 10 ডিসেম্বর ঘোজাডাঙ্গা সীমান্তে দেয়া বক্তব্যে শুভেন্দু শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে অবৈধ বলে দাবি করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। 2025 সালের শুরুতে তার ভাষা আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। 12 জানুয়ারি তিনি বলেন, ভারত চাইলে আধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে দ্রুত মোকাবেলা করতে সক্ষম। এরপর 19 জানুয়ারি বারাসাতের এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, বাংলাদেশ ভারত সংঘাত হলে ভারতের জন্য সেটি দীর্ঘমেয়াদী যুদ্ধ নয়, বরং কয়েক মিনিটেই সমাধান হয়ে যাবে। বছরের শেষ দিকে বাংলাদেশের দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদেও শুভেন্দু আরো কড়া অবস্থান নেন। 22 ডিসেম্বর তিনি বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের আহ্বান জানান এবং বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দেন। তিনি বলেন, আমরা পুনরায় 10,000 মানুষ নিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযান করব, যতক্ষণ না দীপু দাসের হত্যাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। আমরা ডেপুটি হাই কমিশনারকে সুস্থভাবে এখানে অফিসে বসতে দেব না, 1 কেজি পেঁয়াজও বাংলাদেশে পাঠাতে দেব না। এর মাত্র কয়েকদিন পর 27 ডিসেম্বর 2025 ইসরায়েল যেমন গাজায় শিক্ষা দিয়েছে, সে হয়ে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার কথা বলেন শুভেন্দু।